বাণীবন আমৃততলা কম্পিউটার সেন্টারে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে করা হলো গাছ বিতরণ। শ্যামপুর 1 নম্বর ব্লকের ধান্দালি গ্রাম পঞ্চায়েতের বাণীবন আমৃততলায় সুরাদা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত যুব কম্পিউটার সেন্টারে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিনের অনুষ্ঠানে দেশের শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কম্পিউটার সেন্টারটি প্রয়াত রাধারানী গের ও সুধীর চন্দ্র গেরের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত, বক্তৃতা, নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শান্তি গের, ডক্টর রামকৃষ্ণ গের, রঘুনাথ গের, সেন্টারের প্রশিক্ষিকা শম্পা আদক, ইনচার্জ বৃষ্টি দাস সহ ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সচেতনতার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সকলের উৎসাহপূর্ণ অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছে এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও সমাজসেবার প্রতি যুব কম্পিউটার সেন্টারের অঙ্গীকারকে তুলে ধরেছে। সুরাদা ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্থার সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শান্তি গের বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণ প্রজন্মের মাঝে সাংস্কৃতিক ও পরিবেশগত সচেতনতা ছড়িয়ে দিতেই সংস্থার পক্ষে এই সাংস্কৃতিক আয়োজন। কবিতা লেখার মাধ্যমে অভিনয় ও গান লেখার অভিজ্ঞতা অর্জন করেন। কর্মজীবন ও সাহিত্যিক নজরুল আমাদের এই সুরাদা ফাউন্ডেশন 2024 সালের মার্চ মাসে আরম্ভ হয়। প্রথমে 40 জন স্টুডেন্ট নিয়ে মেনলি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার শিক্ষা নিয়েই আরম্ভ হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা স্পোকেন ইংলিশটাও চালু করি। আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে ভালো করে কম্পিউটার শেখে এবং স্পোকেন ইংলিশটাও তার সঙ্গে শেখে, ভবিষ্যতে তাদের কেরিয়ারে যাতে তাদের সাহায্য করতে পারে এবং সাহায্য হয়, সেই উদ্দেশ্য নিয়েই গরিব প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য আমরা এই সুরাদা ফাউন্ডেশনটা আরম্ভ করি। একই সঙ্গে যেহেতু এই প্রত্যন্ত গ্রাম বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, আজকে যেমন রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী, এইটা একসঙ্গে মিলে আমরা করছি এবং সাধারণ ছোট ছোট বাচ্চারা যারা ছেলেমেয়েরা আসছে এখানে, তারা কবিতা আবৃত্তি, নিজেদের মতো গান করা এবং নৃত্য পরিবেশন করা, এর মাধ্যমে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে। এবং এই যে অনুষ্ঠান, এটা গ্রামের মধ্যে হতে পারে, কিন্তু এর মধ্যে একটা আন্তরিকতা আছে, আনন্দ আছে এবং এর মাধ্যমেই এই ছোট ছোট বাচ্চাদের মানসিক বৃদ্ধি, মানসিক যে ভালো সংস্কৃতির যে উন্মেষ হয়, সেই মনোভাব এইখান থেকেই তৈরি হয় এবং সেই চেষ্টাই আমরা করে চলেছি। এছাড়া আমাদের এই যে পরিবেশ দিবস, 5 জুন পরিবেশ দিবস গেল, তার প্রেক্ষিতেই আজকে আমরা প্রত্যেককে, এখানে যারা পার্টিসিপেট করেছে প্রতিযোগিতা এবং যারা এসেছে শুনতে, দর্শক হিসাবে যারা ছিল, তাদের প্রত্যেককেই আমরা একটা করে গাছ দিয়েছি, যাতে তারা এই পরিবেশ দিবসের উপলক্ষে তাদের মনে একটা হয় যে ভালো জিনিস জাগ্রত হয়, যে পরিবেশকে বাঁচানোর জন্যে গাছ বসানো দরকার। যে গাছ আমরা বলে থাকি, একটি গাছ একটি প্রাণ, এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতে আমরা আরও সংস্কৃতি বোনা করার জন্যে
এই প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের, গরিব ছেলেমেয়েদের এবং অন্যান্য সবার জন্যে আমরা আরও কয়েকটি অনুষ্ঠান এবং প্রোগ্রাম হাতে নিয়েছি। যেমন উৎকর্ষ বাংলা, এখানে বিনা পয়সায় ছেলেদের তাদের স্কিল তৈরি করা হবে, যাতে তাদের পড়াশোনার জন্যে, যারা ভালো পড়াশোনায় নয় তারাও যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এবং আমরা এখানে নৃত্য একটা ক্লাস, ড্যান্স ক্লাসে আগামী দিনে আমরা এটা আয়োজন করব। প্রত্যেক সপ্তাহে একদিন করে ড্যান্সের ক্লাস হবে। আর যোগাসন, যেটা আমাদের সত্যি সবার এই পরিবেশে, এই লাইফস্টাইলে যোগাসন এই ছোট্টবেলা থেকে যদি মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে যোগাসন মানুষের শরীরকে রোগমুক্ত রাখে, তাহলে তাদের ভবিষ্যৎটা ভালো হবে। এবং এই সমস্ত অনুষ্ঠান দিয়েই আমাদের প্রজেক্ট বলুন, যাই বলুন, সমস্ত কিছু কথা মাথা রেখেই সাধারণ মানুষের জন্যে এই সুরাদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা। এবং আমরা সবাই এখানে, আমরা যে আছি গ্রামের মানুষ, সবাই আমাদের কাছে আসুক, সহযোগিতা করুক এবং সহযোগিতা নিক, সাহায্য নিক, এখান থেকে উপকৃত হোক, এই প্রার্থনা করে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে এই বক্তব্য শেষ করছি। এবং আশা করছি ভবিষ্যতে এই সুরাদা ফাউন্ডেশন আরও বড় হবে। আমি এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, সভাপতি, ডাক্তার শান্তিকের একজন চাইল্ড স্পেশালিস্ট।